আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি টুকটুকির সংসার থেকে বলছি। আজ আপনাদের জন্য নিয়ে কাঁঠালের বিচি ভর্তা, তা পুরোই বাটাবাটির ঝামেলা ছাড়া। এর জন্যই প্রথমে নিয়ে নিতে হবে কিছু কাঁঠালের বিচি। অতঃপর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং অবশ্যই এই লাল অংশটা ফেলে দিবেন না, কারণ এই লাল অংশে অনেক আয়রন থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিয়ে নিয়েছি। অতঃপর এর মধ্যে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে দেওয়ার পর এটাকে সিদ্ধ করতে হবে। এই জন্য প্রেসার কুকারে একে 5-6টা সিজ দিবেন। দেখুন 5-6টা সিজ দেওয়ার পর আমি এটাকে খুলে নিয়েছি। এখন এটা থেকে পানিটা টানিয়ে ফেলতে হবে। যেটুকু পানি থাকবে তার সবটাই টানিয়ে ফেলতে হবে। দেখুন আমি পানিটা টানিয়ে ফেলছি। এই কাঁঠালের বিচি ভর্তা যদি আপনারা খান তাহলে সাথে সাথে এনার্জি ফিরে পাবেন, কিন্তু এক্ষেত্রে এটি অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। অতঃপর একটি কড়াইয়ে কিছু পরিমাণ তেল নিয়ে নিব। এই তেলটাকে গরম করতে হবে। মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নেবেন। দেখুন আমি মিডিয়াম আঁচে দিয়ে তেলটাকে গরম করার সময় এর মধ্যে কিছু পরিমাণ রসুন দিয়ে দিলাম। অতঃপর রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি সবগুলো রসুন দিয়ে দিচ্ছি। এখন আমি রসুনটাকে কিছু পরিমাণ ভেজে নিব। এই সময় চুলার আঁচটা একেবারে মাঝে মাঝে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এবং ভালোভাবে নেড়েচেড়ে সম্পূর্ণ রসুনটাকে ভেজে নেবেন। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেওয়ার পর রসুনটাকে উঠিয়ে নেবেন। দেখুন আমার প্রায় ভাজা হয়ে এসেছে। ভাজা মোটামুটি হয়ে গেলে রসুনের কালারটা একটুখানি চেঞ্জ হলে রসুনটাকে উঠিয়ে নিব। অতঃপর এই তেলের মধ্যেই শুকনো মরিচ দিয়ে দিব। এই শুকনো মরিচটাকেও রসুনের মতো করে ভেজে নিতে হবে। দেখুন আমি শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি। শুকনো মরিচের রঙটা একেবারে লালচে লালচে হয়ে গেলে এটাকে উঠিয়ে নিব। অতঃপর এর মধ্যে একই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব এবং এই পেঁয়াজটাকে হালকা ভেজে নিব যাতে গন্ধ চলে যায়। অনেক বেশি পরিমাণে ভাজতে যাবেন না। অতঃপর পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব। এই যে আমার সব কিছু আছে, এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিব। সেই পেঁয়াজ ঝাল, এবার ঝালটাকে লবণের সাথে কচলিয়ে নেব। তারপরে এর সাথে পেঁয়াজ এবং রসুন দিয়েও কচলিয়ে নিব। দেখুন আমি কিভাবে কচলে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এভাবে করার। এখন আমি পেঁয়াজগুলোকে এই ঝাল এবং লবণের সাথে ভালোভাবে কচলিয়ে নিব। দেখুন আমি কিভাবে করছি। অতঃপর এই পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে কচলিয়ে নিব, ভালোভাবে মিশিয়ে নিব। অতঃপর একটি গ্লাসের সাহায্যে আমি কাঁঠালের বিচিগুলোকে থেতিয়ে নিব। বিচিগুলোকে অবশ্যই গরম গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। অতঃপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। দেখুন আমার সবগুলো উপকরণ একসাথে মেশানোর সময় কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিবেন। এটা অবশ্যই করতে হবে, না হলে স্বাদ আসবে না। এই দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে সুন্দর কাঁঠালের বিচি ভর্তা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।